কি ভাইয়া কোন দল? আপনি কোন দল? আমি তো অলওয়েজ ব্রাজিল ম্যান। কি কি ব্রাজিল? কাছে আসেন, চেহারাটা দেখি তো। হ্যাঁ, মারাকানা ট্র্যাজেডির কথা মনে আছে ভাইয়া? আপনাদের দল তো খেলা জেতার আগেই ঘোষণা দিয়ে দিয়েছিল, হ্যাঁ, তারাই নাকি বিশ্ব চ্যাম্পিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1950 সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করে ব্রাজিল। রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়ামে হাজির ছিল প্রায় 2 লাখ মানুষ। ব্রাজিলের সংবাদপত্র পর্যন্ত আগে ভাগে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শিরোনাম ছাপিয়ে ফেলেছিল, কিন্তু ইতিহাস লিখে রেখেছিল অন্য কিছু। সেই ম্যাচে পিছিয়ে থেকেও উরুগুয়ে জিতে যায় 2-1 গোলে। ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম স্তব্ধ, অনেক দর্শক কান্নায় ভেঙে পড়েন। আজও ব্রাজিলের এই ঘটনাকে বলা হয় মারাকানা ট্র্যাজেডি অথবা মরাকান্না ট্র্যাজেডি। আরেকটি ঘটনা কিন্তু 1950 সালে ঘটেছিল। কোনটা কোনটা? ফুটবলের জন্মদাতা হচ্ছে ইংল্যান্ড। সেই ইংল্যান্ডই হেরে যায় অপেশাদার একটি দল যুক্তরাষ্ট্রের কাছে। কেউ ডাকপিয়ন, কেউ শিক্ষক, কেউ বা ছিল শ্রমিক। সেই দলই ইংল্যান্ডকে হারিয়ে দেয় 1-0 গোলে। আসলে বিশ্বকাপে এরকম অদ্ভুত ঘটনা প্রায়ই ঘটে। ভাই 1954 সালের ফাইনাল ম্যাচটির কথা মনে আছে আপনার? আপনার জন্ম হয়েছিল তখন? না ভাই, এটা তো আসলে ঐতিহাসিক একটা ম্যাচ, সেজন্য আর কি আপনাকে বলছিলাম। বলেন তো শুনি। পশ্চিম জার্মানি অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তন হয়েছিল সেই ম্যাচটিতে, এবং অজেয় যে হাঙ্গেরি ছিল সেই হাঙ্গেরি কিন্তু হেরে গিয়েছিল। ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা একটি জাতি কিভাবে ফুটবল মাঠের সবুজ ঘাসে নিজেদের পুনর্জাগরণ ঘটিয়েছিল তাই দেখিয়েছে পশ্চিম জার্মানি। পুরো টুর্নামেন্টে হাঙ্গেরি মোট 27টি গোল করেছিল, যা আজ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে কোনো একক আসরে কোনো দলের করা সর্বোচ্চ গোলের রেকর্ড। কিংবদন্তি পুস্কাস কক্সিসদের নিয়ে গড়া দলটি টানা 30টিরও বেশি ম্যাচে অপরাজিত থেকে সুইজারল্যান্ডের বিশ্বকাপে গিয়েছিল। তারা গ্রুপ পর্বে পশ্চিম জার্মানিকে 8-3 এবং দক্ষিণ কোরিয়াকে 9-0 গোলে উড়িয়ে নিজেদের শক্তির জানান দিয়েছিল। 2 গোলে এগিয়ে থেকেও হাঙ্গেরি অবিশ্বাস্যভাবে হেরে যায় পশ্চিম জার্মানির কাছে। ম্যাচ শেষ হয় 3-2 ব্যবধানে। ভাই 1966 সালেও তো একটি অদ্ভুত ঘটনাই ঘটে। কি ঘটনা ছিল সেটা? সেবারের 2বারের চ্যাম্পিয়ন ছিল ইটালি, তার প্রতিপক্ষ ছিল উত্তর কোরিয়া। সবাই তো ভেবে নিয়েছিল সহজেই সেই ম্যাচ জিতবে ইটালি, কিন্তু পার্ক ডুইকের একমাত্র গোলে 1-0 ব্যবধানে জিতে যায় উত্তর কোরিয়া। বিশ্বকাপ ইতিহাসে অন্যতম বড় অঘটন এটি। সে সময় ইটালিয়ান খেলোয়াড়রা দেশে ফিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু পার্ক ডুইকের একমাত্র গোলে 1-0 ব্যবধানে জিতে যায় উত্তর কোরিয়া। বিশ্বকাপ ইতিহাসে অন্যতম বড় অঘটন এটি। সে সময় ইটালিয়ান খেলোয়াড়রা দেশে ফিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। আরে তুইন ভাই, 1982 সালে কিন্তু আলজেরিয়ার মতো একটি ছোট দলের কাছে পশ্চিম জার্মানিকে হার মানতে হয়। 1982 বিশ্বকাপে প্রথমবার খেলতে আসে আলজেরিয়া। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী পশ্চিম জার্মানি। কেউ তাদের কোনো সুযোগই দেয়নি, কিন্তু আলজেরিয়া 2-1 গোলে জিতে গড়েছিল নতুন ফুটবল ইতিহাস। এরপর অবশ্য ফুটবল বিশ্ব বুঝতে পারে বিশ্বকাপে কোনো দলই ছোট নয়। যে গরম পড়েছে 7 আপ খাবেন নাকি? দাদা এই একটা জিনিসই তো পাইছেন, এটা কোনো কথা? হ্যাঁ রে মিয়া, মানে জীবনে হারেন নাই। আরে 1982 সালের ব্রাজিলকে সবাই ভেবেছিল সর্বশক্তিমান দল। ফ্যালকাও, জিকো, সক্রেটিস তারকায় ভরা দল, কিন্তু ইটালির পাওলো রসি হ্যাট্রিক করে ব্রাজিলকে হারিয়ে দেন 3-2 গোলে। বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। আবার কি? এত ভালো টিম নিয়েও জিততে পারলেন না। আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আপনারা যে ক্যামেরুনের কাছে হারলেন। তো 1990 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, একদিকে ম্যারাডোনার আর্জেন্টিনা, অন্যদিকে আফ্রিকার ক্যামেরুন। 2 খেলোয়াড়ের লাল কার্ড দেখেও ক্যামেরুন শেষ পর্যন্ত লড়ে যায়। অবশেষে সেই ম্যাচে 1-0 গোলে জিতে বিশ্বকে চমকে দেয় আফ্রিকার সিংহরা। 1994 বিশ্বকাপে তো জার্মানিকেও বিদায় নিতে হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি কোয়ার্টার ফাইনালে এগিয়েছিল, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে 2টি গোল করে ম্যাচ ঘুরিয়ে দেয় বুলগেরিয়া। জার্মানি বিদায় নেয়, ফুটবল বিশ্ব আরেকটি বড় ধাক্কা খায়। আচ্ছা ব্রাদার, ওই একই বছরের একটা কাহিনীর কথা খেয়াল আছে? 1994 বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনা সেটি। আর্জেন্টিনাকে নিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন ম্যারাডোনা, কিন্তু হঠাৎ ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়েন। ফিফা তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেন। ম্যারাডোনার বিখ্যাত সেই ক্যামেরার দিকে তাকানো চোখের ছবি আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় এক মুহূর্ত। আর পরের বার যে আপনাদের রোনাল্ডো নাটক করেছিল। ব্রাদার, ওরা নাটক না, অসুস্থ, মানে সিক। এসব চাপার মায়ের আর কত চাপা মারবে? কি এর চাপা এটা? হ্যাঁ দেখেন,
1998 বিশ্বকাপ ফাইনাল। বিশ্বসেরা ফুটবলার রোনালদো ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন। কি হয়েছিল তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। ফাইনালে ফ্রান্স 3-0 গোলে হারিয়ে দেয় ব্রাজিলকে, নিজেদের প্রথম বিশ্বকাপ জিতে নেয় ফরাসিরা। সেই ফ্রান্সই তো সেনেগালের কাছে হারে। 2002 বিশ্বকাপ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা সেনেগাল। সবাই ভেবেছিল ফ্রান্স সহজে জিতবে, কিন্তু পাপা বুবা দিওপের গোলে 1-0 ব্যবধানে জয় পায় সেনেগাল। শুধু তাই নয়, ফ্রান্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ধ্রুব ভাই, 2002 বিশ্বকাপ যেখানে আসলে স্বাগতিক দক্ষিণ কোরিয়া, তাদের কিন্তু একের পর এক চমক আমরা দেখতে পাই। তারা ইতালি এবং স্পেনের মতো গুরুত্বপূর্ণ দলগুলোকে কিন্তু হারিয়ে ফেলেছিল এবং হারিয়ে সেমিফাইনালের মতো জায়গায় উঠেছিল। এইটি কিন্তু আসলে এশিয়ার জন্য কিন্তু আসলে বড় একটি অর্জন। 2006 বিশ্বকাপের ফাইনালের কথা মনে আছে? ফ্রান্সের একেবারে জেতা ম্যাচ। সেবার ফাইনালে ফ্রান্সের বিপক্ষ ছিল ইটালি। ম্যাচের মাঝে হঠাৎ দেখা গেল মাঠে শুয়ে কাতরাচ্ছেন মাতেরাজ্জি, আর তার পাশে দাঁড়িয়ে জিনেদিন জিদান। টিভি রিপ্লেতে দেখা গেল মাতেরাজ্জির সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঝগড়া করে ফিরছিলেন জিদান। হঠাৎ কি শুনে যেন থামলেন, এগিয়ে এসে মাথা নিচু করে দিলেন এক ঢুস। লাল কার্ড দেখানো হলো জিদানকে। পেনাল্টি শুট আউটে 5-3 গোলে হেরেই গেল ফ্রান্স। সেদিন কি হয়েছিল আপনি জানেন? মাতেরাজ্জি কি বলে জিদানকে চেতিয়েছিল আপনি জানেন? মাতেরাজ্জি ওর বোনকে নিয়ে খুবই নোংরা একটা কথা বলেছিল, যেটা আসলে তার ওই মুহূর্তে নেওয়ার মতো অবস্থা ছিল না। সেই জন্যই তিনি আঘাত করেছিলেন। তাহলে কি জিদানের অভিশাপেই ইতালি বিশ্বকাপে নেই? আমারও সেটাই মনে হয়। ফুটবল বিশ্বকাপে ইতালির শেষ উপস্থিতি ছিল 2014 সালের ব্রাজিলে। এরপর দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে তারা আর বিশ্বকাপ খেলার সুযোগই পায়নি। এমনকি টানা ব্যর্থতার ধারাবাহিকতায় ইতালি 2018, 2022 এবং 2026 সালের বিশ্বকাপের বাছাই পর্ব পেরোতে ব্যর্থ হয়ে চূড়ান্ত মঞ্চ থেকে ছিটকে গেছে। ধ্রুব ভাই, 2010 বিশ্বকাপে স্পেন কিন্তু হেরেছিল সুইজারল্যান্ডের কাছে। অন্যতম ফেভারিট হিসেবে তারা বিশ্বকাপে গিয়েছিল এবং প্রথম ম্যাচেই তারা সুইজারল্যান্ডের কাছে 1-0 গোলে হেরেছিল। কিন্তু মজার বিষয় কি জানেন? সেবার বিশ্বকাপ কে নিয়েছিল? স্পেন। অনেকটা 2022 বিশ্বকাপের মতো আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে হেরেছিল। 7 আপ খাবেন নাকি এবার? দূর মিয়া। আরে শোনেন, এই যে 2014 বিশ্বকাপ ব্রাজিলের মাটিতে হয়েছিল সেমিফাইনাল, প্রতিপক্ষ জার্মানি। মাত্র 29 মিনিটে 5টি গোল হজম করে ব্রাজিল। শেষ পর্যন্ত স্কোর লাইন দাঁড়ায় 7-1। ফুটবল ইতিহাসের সবচেয়ে অপমানজনক পরাজয়গুলোর একটি। ভাই, 2018 বিশ্বকাপে তো জার্মানদেরও হারতে হয়। তো আমার কি হয়েছে? 4 বছর আগের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি কিন্তু দক্ষিণ কোরিয়ার কাছে 2-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। 1938 সালের পর সেবার প্রথমবার এমন ঘটনা ঘটে জার্মানদের সঙ্গে। কেবল 2022 সালের কথা ভুলে গেলেন? আপনি আবার? সৌদি আরব যে দিল। ঠিক আছে। 2022 বিশ্বকাপ মেসির আর্জেন্টিনা টানা 36 ম্যাচ অপরাজিত, বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট। কিন্তু সৌদি আরব 2-1 গোলে হারিয়ে দেয় সেই আর্জেন্টিনাকে। সারা বিশ্ব হতবাক হয়ে যায়। যদিও শেষ হাসি হাসেন মেসিরাই। সেই বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত যায় আর্জেন্টিনার হাতেই। বিশ্বকাপ নিয়ে এরকম তর্ক বিতর্ক আমাদের তো চলতেই থাকবে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর সব আপডেট পেতে চোখ রাখুন বাংলা নিউজের পর্দায়।